ইসরায়েলের সেনাবাহিনীকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী বলে বর্ণনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ। তিনি বলেছেন তাদের কর্মকাণ্ড সব সীমারেখা অতিক্রম ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইসরায়েলি সৈন্যরা এক ফিলিস্তিনি শিশুর ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে এমন এক ভিডিও দেখার পর আলবানিজ এ প্রতিক্রিয়া জানান। আলবানিজ তার অফিসিয়াল অ্যাকাউন্টে লেখেন, আমি যথেষ্ট দেখেছি, তাই সম্পূর্ণ নিশ্চিতভাবে বলছি ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী। গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর অভিযোগ এনে এক আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে আলবানিজের বিরুদ্ধে ব্যাপকভাবে উস্কানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। তিনি এমনকি সরাসরি প্রাণনাশের হুমকিও পেয়েছেন। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের এই বিশেষ দূত বলেন তার জীবন হুমকির মুখে রয়েছে এবং তিনি সবসময় বিপদের মধ্যে বাস করছেন। আলবানিজ আরো বলেন, প্রতিবেদনটি প্রকাশ করার পর থেকে তিনি যে চাপ ও হুমকির মুখোমুখি হচ্ছেন তাতে তার পরিস্থিতি এখন রোলার কোস্টার রাইডের মতো হয়ে উঠেছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের লক্ষ্য করে আবারও নতুন সতর্কবার্তা ও হুঁশিয়ারি জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র নির্দিষ্ট কিছু গ্রামের মানচিত্র প্রকাশ করে বাসিন্দাদের ওই এলাকার দক্ষিণে না যাওয়ার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে মানচিত্রে প্রদর্শিত গ্রামগুলোর লাইন এবং এর আশেপাশে কোনো ধরনের চলাচল করা যাবে না। এছাড়া লিতানি নদী, ওয়াদি সালহানিয়া এবং তালুকি সংলগ্ন এলাকাগুলোতে প্রবেশ বা অবস্থান করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। মুখপাত্র তার পোস্টে বেশ কিছু গ্রামের তালিকা উল্লেখ করে এই এলাকাগুলো অতিক্রম করতে বা সেখানে ফিরে না যেতে লেবাননবাসীদের সতর্ক করেছেন। এর আগেও বিভিন্ন সময় এমন এলাকা ভিত্তিক চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে আসছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় বাড়ছে আতঙ্ক। মঙ্গলবার খান ইউনিস শহরের কাছে একদল পুলিশ কর্মকর্তার ওপর নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে যুদ্ধ বিধ্বস্ত এলাকাটিতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন হামাস সশস্ত্র বাহিনী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত তাদের ওপর অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনেছে। এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য তারা মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। দীর্ঘদিনের সংঘাত ও ধ্বংসযজ্ঞের পর গাজায় স্থিতিশীলতার কোনো পরিষ্কার পথ আপাতত দেখা যাচ্ছে না। ইসরায়েলের এই অব্যাহত হামলা কেবল জানমালের ক্ষতি করছে না, বরং বিপর্যস্ত জনপদগুলোতে নতুন করে চরম আতঙ্ক সৃষ্টি করছে, যা সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টাকে আরো বাধাগ্রস্ত করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।